मैं क्या करूँ हाय मुझको बुढ़ा मिल गया। কেন বললাম কথাটা অবশ্যই সেটা জানতে পারবে আস্তে আস্তে। একটু দেখতে থাকো, দেখতে পারলে কিন্তু বুঝতেই পারবে। তো দেখো সকাল সকাল কিন্তু বাবাইকে ম্যাগি করে দিয়েছি আর আমি দুধ মুড়ি নিয়ে নিয়েছি। ওকেও দিয়েছি দুধ মুড়িটা। ও কিন্তু আমি দুধ মুড়ি খেয়েছি, তারপরে ওকে দিয়েছি, ও খেয়েছে, খেয়ে তারপরে আবার ম্যাগি খাচ্ছে। তো আস্তে আস্তে খেতে থাকুক আর আমি এদিকে আস্তে আস্তে তো খেলে আমার হবে না, আমার তো আবার রান্নার চিন্তা করতে হবে। তো তাই জন্য আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো সত্যি বলতে প্রত্যেক দিন সকালে কিন্তু খাওয়া হয় না। সেদিন হট করে মনে হলো যে একটুখানি দুধ মুড়ি খেতে ইচ্ছে হচ্ছে। আসলে না, আসলে আমার ইচ্ছে হয়েছিল দই আর মুড়ি খেতে। কিন্তু মুড়ি নিয়েছি, নিয়ে দই আনতে গিয়ে দেখি দইটা শেষ, দইটা আর নেই। তখন কি করব, দুধটা সামনে ছিল, দুধটাই নিয়ে নিলাম। এই দুধ মুড়ি খাওয়াটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ভাত রান্না করে কিন্তু সবজিটা করে নিয়েছিলাম, কিন্তু তোমাদেরকে সেটা শেয়ার করা হয়নি। আর তার মাঝে দেখো একটা এমন কেস হয়েছে, এই যে রাস্তার ওখানে গেছি সবজি নিতে, আর তখন একটা কাকিমাকে আমি ছুঁয়ে ফেলেছি। তো কাকিমাকে একটু মাঠের দিকে গেছে ওই কাপড়েই, মানে উনি আর কাপড়টা ছাড়ার সময় পায়নি, ওখান থেকে বেরিয়ে এসছে আর আমি ছুঁয়ে ফেলেছি। তখন কি করব, আবার আমাকে স্নান করিনি যদিও, জামা কাপড় ছেড়ে আবার আমাকে নাইটি ফাইটি পরে চেঞ্জ করতে হয়েছে। তো কী আর করার, কিছু করার নেই। তো তারপরে দেখো রান্না বান্না করে কিন্তু একটুখানি এই জায়গাটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে গুছিয়ে গাছিয়ে একটুখানি উনুনের পাটটাকে লেপে নিলাম। তো এতক্ষণ যারা আমার ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো, তাদের উদ্দেশ্যে বলি প্লিজ একটা লাইক করে আমার পাশে থাকো, পুরো ভিডিওটাকে ফুল ওয়াচ করো। আর তোমরা প্লিজ একটুখানি ফুল ওয়াচ করো, নয়তো ওয়াচও হচ্ছে না আর কোনো ভিউও হচ্ছে না। কিন্তু সত্যি মানে কি বলবো, একটা অনেক বড় জার্নি থেকে বেরিয়ে এসেছি, একটা চ্যানেল দাঁড় করিয়ে সেই চ্যানেলটাকে আমি নিজে হাতে নষ্ট করার মতন করলাম, দিয়ে আবার সেই শুরু থেকে মানে জিরো থেকে শুরু করলাম। তো এখনও যদি তোমরা আমার পাশে না থাকো তাহলে আমার সত্যি মনটা ভেঙে যাবে। খুব কষ্ট হয় মাঝে মধ্যে যে আমরা এতটা কষ্ট করে ভিডিও এডিট করি, এতটা কষ্ট করে ভিডিও দেই তোমাদেরকে, আর তোমরা যদি একটা লাইক না করো, একটা কমেন্ট না করো, তাহলে ভীষণভাবে খারাপ লাগে। তো প্লিজ তোমরা একটা কমেন্ট করে যেও। তো যাই হোক, আজকে যারা নতুন ভিজিট করেছো তাদেরকে বলি, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার বন্ধু হয়ে যেতে পারো। আর তার জন্য কিন্তু তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, একটা লাইক এবং একটা কমেন্ট করতে হবে, আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে। এতে করে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও বলো, ব্লগ ভিডিও বলো, এগুলো কিন্তু তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো কথা বলতে বলতে দেখো আমার কাজগুলো কিন্তু সব গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখো অনেকটা দিন হয়ে গেল, মানে আমি এই আলমারির মধ্যেটা পরিষ্কার করতে পারছিলাম না, সময় পাচ্ছিলাম না। তো এক জায়গাতে যেতে হবে, তার জন্য ভাবলাম যে এগুলো গুছিয়ে নিই। মানে প্রত্যেক দিনটা সম্ভব হয় না সত্যি বলতে, কারণ সংসারের কাজ সামলে সব কিছু সামলে প্রত্যেক দিন হয় না, হয়তো 2-3 দিন অন্তর অন্তর এই কাজগুলোকে গুছিয়ে নিই। তো আজকে কিন্তু সেই মানে তার মধ্যে একদিন হয়ে গেল ধরো, আর এর আগে একদিন করেছিলাম কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে এই যে দেখো আজকে এগুলো গুছিয়ে নিলাম, তার কারণ একটাই, যে বললাম এক জায়গাতে বেরোবো। তো বেরোনোর আগে বাড়িঘর তো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে না গেলে যেন মনটা শান্তি পাওয়া যাবে না। হট করে যদি কেউ চলে আসে বাড়িতে, বলবে যে বাড়িঘর তো কীরকম নোংরা, তাই না? তো সেই জিনিসটা যেন ভালো লাগে না, তাই এই যে গুছিয়ে গেছি একটু রেখে গেলাম, তাহলে অন্তত পক্ষে কেউ এলে আমার শাশুড়ি মাকে অতটা বিভ্রস্ত হতে হবে না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু আমি এটা গুছিয়ে নিয়েছি। আর এই যে আমি যে জিনিসগুলো কিনেছিলাম এগুলো কিন্তু এখানে রেখে দিয়েছি, বাবাইয়ের বইয়ের খাতা এই সব কিন্তু এখানটায় কোচ করে রেখে দিয়েছি। আর এই যে দেখো ওপরেরটা আরও একটা কেস করেছে কি আমার ছেলেটা, দেখো এমন বোকা, মানে আমার নাচের জন্য লাগে, এই যে দেখতে পাচ্ছ এটা একতারা বোধহয় বলে না দোতারা, তো এটা কিন্তু তারটাকে ছিঁড়ে ফেলেছে। বাইরে বের করেছিলাম, মানে ভেতরটা পরিষ্কার করছিলাম, তো কীভাবে কী করলো জানি না, যে দেখো তারটা কিন্তু ছিঁড়ে ফেলেছে। তো আমি আর বলছি কেন তারটা তুই ছিঁড়লি, বলছে মা এটা ছেঁড়াই ছিল। তো কী বলবো। তো তারপর দেখো ক্লাসে চলে এসেছি, আর ক্লাসে কিন্তু প্রায় অনেকটা ক্লাস হয়ে গেছে, এর মধ্যে কতগুলো হনুমান ছিল। আজ হয়েছে কি একটু আগে ক্লাসে এসেছি, দুটো বাচ্চার পড়া ছিল, ওই জন্য একটুখানি আগেই করিয়ে নিলাম ওদেরকে।
তো সবাই মিলে একসাথে ক্লাস করানো হলো। দিয়ে ওই বাচ্চা দুটো কিন্তু চলে গেছে, 3টে বাচ্চা ছিল, 3টে বাচ্চা চলে গেছে, আর বাদ বাকি এরা ছিল। এদেরকে পরে আবার ক্লাস করানো হলো। আর তার মধ্যে একটুখানি এই যে হনুমানগুলোকে একটু দেখিয়ে দিলাম। হয়ে গেল বলে বাবলি, এই তো মায়ের কাছে চলে গেছে। এটা মা না বাবা? যাসটা মারবে মারবে। কি সুন্দর দেখা যাচ্ছে, সুন্দর বলছে। ওই যে এখন দেখা যাচ্ছে না, কিন্তু ওই যে ওই দেখ বেরিয়েছে। দেখতে কি ভালো লাগছে, কি কিউট। এইটা যদি স্পষ্ট করে দেখা যেত ভালো হতো, স্পষ্ট নয়। যাস না বাবা, ওদিকে যাস না তোরা কেউ, দাঁড়া, কেউ যাস না। বলিস, আমি বলেছি তাই বলছি, আমি কি সুন্দর। না না কোথায় ওটা, এটার থেকে তো ওটা, ওটার বেশি ছোট ছিল। কি সুন্দর। পর আসছে সব। ওরকম করিস না বাবা, লেগে যাবে, সামনে কিন্তু গাছ আছে। তাহলে কি হলি, বানর হয়ে গেলি তো, তুইও তো বানর তাহলে। ও দেখ দেখ দেখ, এই বাচ্চাগুলো এবার দেখ, ওর মার কাছে চলে যাবে কেমন করে। ওহো, মাথার উপর থেকে চলে গেল, দেখেছিস? কিভাবে চিনবে? মাথার উপর দিয়ে ওর মাকে ও ঠিক চিনতে পারবে। আচ্ছা ঠিক আছে, হয়েছে, অনেক অনেক মজা হয়েছে, চলো আরো একটু, চলো আর একটু, আর না চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা সবাই মিলে একটু হাই করে দে তো। দাঁড়া, এক মিনিট। এবার সবাই মিলে। আচ্ছা সবাই আমরা কোথায় যাচ্ছি? ইয়েস, আমরা সবাই মিলে ক্যাম্পে যাব। কবে যাচ্ছি সেটা তো সারপ্রাইজ, তাই না? পরে হবে বলো, তাই না? আর মাত্র কয়েকটা দিন, তাই না? আচ্ছা সবাই প্রস্তুত তো? সবাই রেডি হয়ে গেছে সবকিছু? বাহ, তুমি ওখানে কেন? তুমি যাচ্ছ না বলে তুমি বলছো না? তুমি তো পুচকি শোনা, ওই জন্য তুমি বলছো না নাকি যাচ্ছ না? তো ক্লাসের শেষে কিন্তু বেরিয়েছিলাম একটু কটা জিনিস কেনাকাটা করার জন্য। তো সেগুলো কিনেছি, আর কেনাকাটা করা যেগুলো হয়েছিল সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই যে বাড়িতে এসেছিলাম একটুখানি, মায়ের সাথে একটু দেখা করে গেলাম, আর কটা জিনিস কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো বাড়িতে যাই, গিয়ে তারপরে দেখাচ্ছি যে কী কী কিনেছি। দেখো মা, একটা জিনিস কিনেছি, এটা দেখিয়েছি। কি কি গো? ছাতা কিনেছ? ছাতা কিনেছে মামা। আরে এই যে এটা কিনেছে, মশা মারবে মানে। ছোটবেলায় আমার মা নাকি ব্যাডমিন্টন খেলতো, তো সেই অভ্যাসটা মানে ইয়ে করছে। আমার ভেতরের তারটায় কারেন্ট থাকে না, সবটা সব হাত দিলে ঝিক করে উঠবে, তাই। যাই হোক চলো, পট করে ফোটে মশা থাকবে, আমি সেটা জানি। আচ্ছা চলো বাড়ি যাই, গিয়ে দেখা হবে।
তো বাড়ি যাওয়ার পথে এই যে দেখতে পাচ্ছ তেল পাম্প থেকে তেল নিল। তারপরে আরও একটা জায়গায় যাওয়া হয়েছিল, তো সেটা আর তাড়াহুড়োর মধ্যে শেয়ার করা হয়নি। তবে আমি বলে দিচ্ছি আমি একটুখানি পার্লারে গেছিলাম। তো যাই হোক, সব মিলিয়ে এই তো দিনটা চলে গেল। তো চলে এসেছি বাড়িতে, দেখতেই পারলে কোথায় কোথায় গেছিলাম আর কী কী কিনেছি সেগুলো পরে দেখাবো, নিশ্চয়ই দেখাবো। চলো, তো কাল তো আর দেখাতে পারলাম না, কালকে অনেকটা রাত হয়ে গেছিলো, তাই জন্য আর সেভাবে দেখাতে পারিনি। তো এই যে আজকে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই ব্যাগটা নেওয়া হয়েছে, এই যে টুরিস্ট ব্যাগ। এই ব্যাগে মানে এই ব্যাগটা নেওয়া হয়েছে কেন সেটাও অবশ্যই তোমাদেরকে জানাবো। আর দেখো এই তোমাদের দাদাভাইয়ের জন্য একটা টি শার্ট নেওয়া হয়েছে, আর এইগুলো, আর এই যে একটা হাফ প্যান্ট নেওয়া হয়েছে। এই যে তো আমরা কিন্তু একটা জায়গাতে যাচ্ছি, তো তার জন্য কিন্তু এই প্রস্তুতিগুলো চলছে। তো সেই জন্যই এই যে বললাম যে ব্যাগটা কেন নিয়েছি সেটা জানাবো অবশ্যই। তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই জন্য কিন্তু আর সেভাবে কিছু দেখাতে পারলাম না, কারণ সবারই খিদে পেয়ে গেছিলো। তো খাবারটা খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। আর পরের দিন সব কিছু তোমাদেরকে দেখালাম। আর এখানে দেখো বেডিং কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি, দুদিন পর কিন্তু যাব, কিন্তু আমি আগে থেকেই গুছিয়ে রাখি। তার কারণ একটাই, যে যেটুকুনি মনে আছে গুছিয়ে রাখলাম। ধরো একটা জিনিস যদি না মনে থাকে, হট করে মনে পড়লো, তখন কিন্তু সেটার মধ্যে টুক করে নিয়ে নেওয়া যায়। তো এটা কিন্তু একটা দারুণ সুযোগ, তো একটা ভালো কিন্তু একটা তো আমি কিন্তু এই কাজটাই করি কোথাও গেলে, আমি দুদিন আগেই সব গুছিয়ে রাখি। তো এই যে আমার বরমশাইয়ের কিন্তু মাথার চুলগুলো অনেকটাই পেকে গেছে, তাই জন্য একটু হেনা করে দিচ্ছিলাম। হেনাটা যখন করছিলাম তখন ভিডিও করেছি, আর তখন আমার বরমশাই বলছে তুমি এটাও ভিডিও করছো, সবাই তো দেখে ফেলবে, আমার মাথার চুলগুলো পেকে গেছে, তুমি হেনা করে দিচ্ছ, সবাই বলবে তোমার বর বুড়ো। তো তখন আমি একটা গান করেছিলাম যে मैं क्या करूँ हाय मुझको बुढ़ा मिल गया। তো এই গানটা কিন্তু এই জন্যই তোমাদেরকে প্রথমে শুনিয়েছিলাম, যে গানটা আমি কেন করেছি। তো একটু মজা করলাম ওর সাথে। তো সত্যি বলতে এখন কিন্তু চুল পাকার কোনো বয়স লাগে না, চুল কিন্তু অল্প বয়সেই কিন্তু পেকে যায়। আমার একটা বোন ছিল আমাদের বিয়ের আগে, অনেক আগে, তখন আমরা অনেকটাই ছোট, ওর কিন্তু সারা মাথায় চুল পাকা ছিল। তো এখন যেসব খাদ্য খাবার আমরা খাচ্ছি সবটাই ভেজাল, তো তার জন্য কিন্তু পেটের গোলমাল, আর পেট গোলমাল থেকে কিন্তু এই যে মাথার চুলগুলো কিন্তু পেকে যায়। তো এতে তো আর বয়স করা যায় না। তো যাই হোক, কী আর করা যাবে। তো আজ কিন্তু এই অবধি, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগ বা কোনো রেসিপির সাথে। ততক্ষণ কিন্তু সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই আশা কামনা করে কিন্তু আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তো চলো, টাটা, বাই বাই।